আমরা শিখব, বড় হব শান্তির ছায়াতে। 1400 সালের শুরুর দিকে বাংলায় সিলেট অঞ্চলে তৎকালীন শ্রীহট্টে বসবাস করতেন একজন সুফি মুসলিম, নাম সৈয়দ গাজী বুরহানুদ্দিন, যিনি গাজী বুরহান নামেও পরিচিত। ধারণা করা হয় যে এই অঞ্চলে তিনি প্রথম মুসলিম। মাত্র 14 কি 15টি মুসলিম পরিবার নিয়ে হিন্দু ব্যবস্থা থেকে আলাদা হয়ে তিনি সেখানে রচনা করেছিলেন একটি পৃথক মুসলিম সমাজ। এর মাধ্যমে তিনি সেই এলাকায় ইসলাম প্রচারের কাজ চালিয়ে যেতে লাগলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, তাশরিফ আনুন। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনার পুত্রকে আপনার মতোই দিনের খিদমতগার করুন। আমিন। আপনি বসুন ভাই, আমি একটু ওই দিকটা দেখছি। অভিনন্দন আপনাকে বুরহানুদ্দিন, আপনার ছেলেকে আল্লাহ কবুল করুন। আমিন আমিন। তা ছেলের আকিকা দিচ্ছেন, নামও নিশ্চয় একটা স্থির করেছেন। সেটা আপনারা যা রাখবেন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আপনাকে ধন্যবাদ। গুরুতর দুঃসংবাদ নিয়ে এসেছি মহারাজ। কি দুঃসংবাদ? মহারাজের তল্লাটে এমন গর্হিত কাজ করবে তা ভাবতেও আমার অন্তরাত্মা শুকিয়ে যাচ্ছে। আর সেখানে কিনা কোন সুফি ভোজ উৎসব করছে। দূত, তুমি তো সংবাদ বাহক, সাহিত্য রচয়িতারাও। একদম তা নই মহারাজ। তাহলে সোজাসুজি সংবাদটা কি এনেছো সেটাই বলো। আপনার রাজ্যের একমাত্র মুসলিম নেতা সৈয়দ গাজী বুরহানুদ্দিন তার পুত্রের জন্মোৎসব উপলক্ষে গো হত্যা করে ভোজের আয়োজন করেছে। গতকাল বেলা দ্বিপ্রহরে আমরা সেটা সম্মুখ চাক্ষুষ করলুম। তারপর খোঁজ খবর আদি করে আজ আপনাকে অবহিত করছি, মুসলিম পাড়ার সব পরিবারের সদস্যরা তার বাড়িতে নেমন্তন্ন খেয়ে গিয়েছে। আমার রাজ্যে বসবাস করে গোহত্যা, তা দিয়ে ভোজ উৎসব, হেন স্পর্ধা ক্ষমা করা যায় না। যাও, এই মুহূর্তে বুরহানুদ্দিন ও তার নবজাতক পুত্রকে বন্দী করে নিয়ে এসো। গরু কুরবানি করে ছেলের আকিকা দেওয়ার অপরাধে রাজা গৌর গোবিন্দ বুরহানুদ্দিনের কঠোর বিচার করেন। তার নবজাতক পুত্রকে হত্যা করা হয় এবং বুরহানুদ্দিনের ডান হাত কেটে ফেলার নির্দেশ দেয়া হয়। শুধু তাই নয়, রাজা গৌর গোবিন্দ প্রজাদের উপর, বিশেষ করে মুসলমানদের উপর বরাবরই চরম অত্যাচার নির্যাতন করতেন। এ ব্যাপারে লখনৌতের সুলতান শামসুদ্দিন ফিরোজ শাহ কিছুটা অবগত ছিলেন। এ ছিল আমার প্রথম সন্তান। তাকে আল্লাহর দ্বীন প্রচারের জন্য তৈরি করা ছিল আমার অভিলাষ, কিন্তু তা পূর্ণ হতে দিল না। আমি এই নির্মমতার প্রতিকার চাই। শ্রীহট্টের সব মুসলিম পরিবারই রাজা গোবিন্দ কর্তৃক নির্যাতিত। মনোতাপে বুরহানুদ্দিনের গলা আড়ষ্ট হয়ে আসছে। আপনারা কি কেউ আমাকে বিষয়টি পরিষ্কার করে বুঝিয়ে বলতে পারেন? সুলতান আল আজম অনুমতি দিলে আমি ব্যাখ্যা করতে পারি। আপনি বলুন, শুনি। সুলতানে আজম, এই শিশু হত্যাকারীকে উপযুক্ত শাস্তি না দিলে ইতিহাস আমাদের ক্ষমা করবে না। সে শুধু শিশুপুত্রকে হত্যা করেনি কিংবা বুরহানুদ্দিনের হাতই কেটে নেয়নি। শ্রীহট্টের মুসলিম প্রজাদেরকে সে অনবরত নির্যাতন করে, প্রাসাদে খিলানের সঙ্গে বেঁধে রেখে বেত্রাঘাত করে, ধনসম্পদ লুটে নেয়। অভিযোগগুলো আমাদের কাছে অনেক দিন ধরে আসছে সুলতান শামসাদ্দিন, এবং আজকে হাতে নাতে প্রমাণও পেলাম। অতএব আর বিলম্ব করা ঠিক হবে না। এর বিরুদ্ধে এখনই পদক্ষেপ নিতে হবে। সেনাপতি সিকান্দার শাহকে স্মরণ করছি। আসসালামু আলাইকুম। সুলতান আল আজম আমাকে ডেকেছেন? ওয়ালাইকুম সালাম সিকান্দার শাহ। আপনি শুধু আমার সেনাপতি নন, আমার পরম আত্মীয় বটে। আমার প্রিয় বোনের একমাত্র পুত্র আপনি। সুলতানে আজম, আদেশ করুন। মামা হিসেবে নয়,
আমার সুলতান হিসেবে হুকুম তামিল করব ইনশাআল্লাহ। শ্রীহট্টের অত্যাচারী রাজা গৌরগোবিন্দকে বধ করার দায়িত্ব আমি আপনাকে দিচ্ছি। আদেশ শিরোধার্য সুলতানে আজম। আসসালামু আলাইকুম। সিকান্দার শাহের নেতৃত্বে সুলতান বাহিনী সিলেট অভিযান চালাবে এ খবর গোয়েন্দা মারফত আগেই জেনে যায় গৌরগোবিন্দ। তাই আত্মরক্ষার মজবুত প্রস্তুতি নিয়ে রাখে সে। সিকান্দার শাহ সিলেট অভিযান পরিচালনা করেন ঠিকই, কিন্তু রাজা গোবিন্দের বাহিনী তাকে শক্তভাবে রুখে দাঁড়ায়। এক পর্যায়ে যুদ্ধে বিরতি দিয়ে তিনি সুলতানের কাছে আরো শক্তিশালী বাহিনী প্রেরণের অনুরোধ জানান। সুলতান তখন সিলেটের পার্শ্ববর্তী সাতগাঁও রাজ্যের গভর্নর নাসিরুদ্দিনকে সিকান্দার শাহের সহযোগিতায় এগিয়ে আসার নির্দেশ দেন। মহান আল্লাহ কোরআনে বলছেন, হে বিশ্বাসীগণ, তোমাদের জন্য লড়াইকে আবশ্যক করা হয়েছে, যদিও তোমরা তা অপছন্দ করো। সম্ভবত তোমরা এমন কিছুকে পছন্দ করো যা তোমাদের জন্য মঙ্গলজনক নয়, আবার এমন কিছুকে অপছন্দ করো যা তোমাদের জন্য প্রকৃতপক্ষে মঙ্গলজনক। এ ব্যাপারে আল্লাহই সর্বজ্ঞ। আল্লাহর কসম, তিনি আমাদের জন্য যা কিছু কল্যাণ রেখেছেন আমরা তা করতে এক চুলো পিছপা হব না। আপনি আমাদের আদেশ করুন মাননীয়, ঝাঁপিয়ে পড়তে প্রস্তুত আমরা। আদেশ আমি করছি না, আল্লাহ করছেন। সেই সুদূর কোনিয়া থেকে এই ভূখণ্ডে এসেছি তো তাঁর দিন প্রচার করতেই। তার জন্য আমরা যে কোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত। আমার মন বলছে আপনারা আপনাদের দায়িত্ব জরুর বুঝে পাবেন। আসসালামু আলাইকুম। সেনাপতিকে খুব মর্মাহত মনে হচ্ছে। ওয়ালাইকুম আসসালাম। মর্মাহত বটে। শ্রীহট্টের এই কয়েক ঘর মুসলিম প্রজাকে যদি আমরা সুরক্ষা দিতে না পারি, তাহলে গোটা রাজ্যে ইসলামের প্রসার ঘটিয়ে কিভাবে পারব? তারা তো হিন্দু রাজাদের হাতে বেঘরে প্রাণ হারাবে। তার জন্যই সুলতানি আজম আমাকে নির্দেশ দিয়েছেন আপনার সহযোগিতায় এগিয়ে আসতে। আপনি অভিযান পরিকল্পনা করুন, আমরা আবার শ্রীহট্ট আক্রমণ করব। তবে শুনেছি জালাল মুজাররাত ইবনে মুহাম্মদ কুনিয়াই নামে একজন শায়খ অত্র এলাকায় এসেছেন ইসলাম প্রচারের জন্য। তিনি তুরস্কের কুনিয়া এলাকার বাসিন্দা। সাধারণ লোকজন তাকে শাহজালাল নামেই চেনে। তাই নাকি? তিনি আবার ভালো সমরবিদ, শিষ্যদেরকে কোরআন তালিমও দেন, আবার সমরবিদ্যাও শিক্ষা দেন। আমরা যদি তাকে... আপনি বলছেন তার সঙ্গে লোকজন কেমন আছে? তার সঙ্গী বলতে 360 জন আউলিয়া। তার কিছু কারামতের কথাও আমি শুনেছি। কারামত আল্লাহর বিষয়, এখানে বান্দার কোনো হাত নেই। যে বান্দা আল্লাহর নির্দেশ মতো নিজেকে পরিচালিত করতে পারে, মহান আল্লাহ মেহেরবানি করে তাকে মাঝে মাঝে গায়েবী সহায়তা দেন। সেটাকেই আমরা বলি কারামত। বান্দা যা করতে পারে তা হলো কৌশল। তাহলে আল্লাহর কারামতি, আপনার কৌশল দুটোই আমাদের লাগবে। রাজা গৌরগোবিন্দের বিরুদ্ধে ভাবছেন তো? বিষয়টি আমি অবগত আছি, পরিকল্পনাও করছি। আর আল্লাহর মেহেরবানিতে আপনাদেরকে পেয়ে খুবই ভালো হলো। আপনার সম্পর্কে ভালোভাবে অবগত হয়েছি। দায়িত্বপ্রাপ্ত সেনাপতি হিসেবে এই অভিযানের পুরো দায়িত্বটা আমি আপনার উপরই দিতে চাই। ইতিহাসে বর্ণনা থেকে জানা যায় যে হযরত শাহ জালাল রহমতুল্লাহ আলাইহ সিকান্দার শাহ এবং নাসিরুদ্দিনের সম্মিলিত আক্রমণ ঠেকাতে রাজা গোবিন্দ তার রাজধানীর চারপাশে গভীর ও প্রশস্ত নদী খনন করে রাখেন। কিন্তু শাহজালাল পানির উপর দিয়ে পরস্পর হাত ধরাধরি করে নদী পার হতে থাকেন। এ দৃশ্য দেখে ভয়ে গোবিন্দ সপরিবারে পলায়ন করে। কোন কোন সেনাপতি লড়াই করতে উদ্যত হলে তাদেরকে পরাজিত করে মুসলিম বাহিনী। অনেককে হত্যা করা হয় এবং অনেক বন্দী করা হয়। ইতিহাসবিদগণ বলেন যে রাজা গোবিন্দ আসামের বনাঞ্চলে পালিয়ে যান
এবং বেশ কিছুদিন যাযাবর জীবনযাপন করার পর আত্মহত্যা করেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। রাজা গোবিন্দের পতন হয়েছে, রাজা গোবিন্দ পালিয়ে গেছে। আচ্ছা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ।